কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড নারায়ণের চারি অংশে প্রকাশ। গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর, লক্ষ্মীসহ তথায় আছেন গদাধর। তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চাই তাহা পাই, নাম কল্পতরু। দিবানিশি সদা চন্দ্র সূর্যেরও প্রকাশ, তার তলে আছে দিব্যি বিচিত্র আবাস। নেতপাট সিংহাসন উপরেতে তুলি, বীরাসনে বসিয়া আছেন বনমালী। মনে মনে প্রভুর হইল অভিলাষ, এক অংশ চারি অংশে হইতে প্রকাশ। শ্রীরাম ভরতার শত্রুঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। লক্ষ্মীমূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। ভরত শত্রুঘ্ন তারে চামর ডুলায়, জোড়ো হাতে স্তব করে পবন তনয়। এই রূপে বৈকুণ্ঠে আছেন গদাধর, হেনকালে আসিলেন নারদ মুনিবর। বীণা যন্ত্র হাতে করি হরিগুণ গান, উত্তরিল গিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহ্বল নারদ চান ধীরে, বসনেতি তলে তার নয়নের নীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবি ভূত বর্তমান শিব ভালো জানে, এ কথা কহিব গিয়া মহেশের স্থানে। এতেকো ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তরিল প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতাকে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পরে বন্দিল দুর্গারে। নিরখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাঁদের গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনন্দিত আজি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শুনো দেব ভোলানাথ, দেখিলাম গোলকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশে দেখিলাম কিসের কারণ। ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতর, জন্ম লতে আছে ৬০ সহস্র বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহারে বধিতে জন্ম লবেন ভূতলে। দশরথ ঘরে জন্মিবেক চারিজন, শ্রীরাম ভরতার শত্রুঘ্ন লক্ষণ। এক অংশে নারায়ণ চারি অংশ হয়ে, তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পেয়ে। জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃসত্য পালনার্থ যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ, লবকুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গোহত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্বপাপে তরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তরে গোষ্পদের প্রায়। হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে হেন পাপী আছে কোন জন। ধূর্যটি বলেন মোর বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবে সে হইবে মুক্ত দুর্জয় সংসার। বিধাতা নারদ তবে ভাবেন দুজন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন। চ্যবন মুনির পুত্র রাম রত্নাকর,
দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া রত্নাকর কাছে উভে মিলিল আসিয়া। বিধাতার মায়া হল রত্নাকর প্রতি, সেই দিনে সেই পথে কারো নাহি গতি। উচ্চ বৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদেরে পথে দেখিবারে পায়। ভাবে মুনি রত্নাকর লুকাইয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এইক্ষণে। বিধাতা নারদ সেই পথেতে যাইতে, লোহার মুদ্গর তোলে ব্রাহ্মণ বধিতে। ব্রহ্মার মায়াতে তার মুদ্গর না চলে, মায়ার মুদ্গর বদ্ধ তার করতলে। না পারে মারিতে দস্যু, ভাবে মনে মন। ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু, তুমি কোন জন? রত্নাকর বলে, তুমি না চিনো আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। ব্রহ্মা বলে, মোরে মারি কত পাবি ধন, করিয়াছ যত পাপ কহিব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। 100 ধেনুবধ যেই জন করে, তত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রাহ্মণ বধে যত পাপোদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই যত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আড়ে দীর্ঘে 4 ক্রোশ সমপুরী কাশী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এসব পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন, যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখিয়া হে বধূ আমারে। যথা কীট পতঙ্গাদি পিপীলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে। মারিয়া দণ্ডের বাড়ি পাড়িবে ভূমিতে, পিপীলিকা মরিবেক আমার চাপেতে। পুনঃ বলিলেন, পাপ কর কার লাগি, তোমারে পাতকের কেহ আছে ভাগী। মুনি বলে, আমি যত লয়ে যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। যে বা কিছু বেচিকে নিয়ে খাই 4 জনে, আমার পাপের ভাগী সকলে এক্ষণে। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন, তবে তোমার পাপের ভাগী তারা কেন হবে? করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে পাপ আপনার দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইস নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারে বধ কর যদি তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। হরিশ বিষাদে মুনি লাগিল ভাবিতে, বলে বুঝি এই যুক্তি কর পলাইতে। ব্রহ্মা বলে, সত্য করি না পলাবো আমি, মাতা পিতা পত্নীরে জিজ্ঞাসি এসো তুমি। অতঃপর যায় মুনি ফিরি ফিরি চায়, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পালায়। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। এবার শোনাবো রাম নামে রত্নাকরের পাপক্ষয়। মারিয়া মানুষ আমি আনি যত ধন, মম পাপ ভাগী তুমি হও একজন। পুত্রের বচন শুনি কুপিল চবন, হেন কথা তোমায় বলিল কোন জন। কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্র কৃত পাপভাগ লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কভু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা।
পূর্বেতে বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি পিতা হলে তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তব করেছি পালন। কত করিয়াছি পাপ আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্রতুল্য আমি, কোন রূপে আমাকে পোষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোন জন, তোমার পাপের ভাগী হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য হেট মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমাগো কহিবে জননী, আমার পাপের ভাগী হবে না আপনি। জননী কহিতে ক্রুদ্ধা হইয়া অপার, এক দিবসের ধার কে শোধে আমার। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমায়, তব যত পাপ পুত্র না লাগে আমায়। শুনিয়া মায়ের বাক্য মাথা হেট কইল, পত্নীর নিকট গিয়া সকল কহিল। জিজ্ঞাসি তোমারে প্রিয়ে সত্য করি কও, আমার পাপের ভাগী হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শুনো গুণমণি। বিধাতা করেছে মোরে অর্ধাঙ্গের ভারী, অন্য পাপ নিতে পারি এই পাপ নারী। যখন করিলে তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মোর ভরণ পোষণ। আর যত পাপ পুণ্য ভাগ লাগে মোরে, পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কেবা বলিল তোমাকে, এই মাত্র জানি তুমি পালিবে আমাকে। শুনিয়া ভার্যার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে। ডুবিনু পাপেতে মোর কি হইবে গতি, কাঁদিতে লাগিল মুনি সরিয়া দুষ্কৃতি। লোহার মুদগর নিজ মাথায় মারিল, অচেতন হয়ে তবে ভূমিতে পড়িল। চেতন পাইয়া মুনি ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়ে, কহিল ব্রহ্মার পায়ে দণ্ডবৎ হয়ে। একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে, মম পাপ ভাগী কেহ নাহি কুসংসারে। আপনি করিয়া কৃপা দিলে দিব্য জ্ঞান, এ সকল পাপে কিসে হব পরিত্রাণ। কহিলেন পিতামহ মুনির কুমারে, স্নান করি এসো তুমি ওই সরোবরে। শুনিয়া চলিল মুনি সরোবর পাড়ে, তার দৃষ্টি মাত্র জল ভস্ম হয়ে উড়ে। শুষ্ক স্থলে মরে মিন মকর কুম্ভীর, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল যে অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টিমাত্রে জল রহিল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা রত্নাকরে তবে, হইয়াছে পূর্ণ পাপ কেমনে তরিবে। কমণ্ডলু জল ছিল দিলেন মাথায়, মহামন্ত্র মুনি তারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কহে তার কানে, একবার রাম নাম বলরে বদনে। পাপে জড় জিহ্বা রাম বলিতে না পারে, কহিল আমার মুখে ও কথা না স্ফুরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হলো মনে, উচ্চারিবে রাম নাম এ মুখে কেমনে। মকার করিলে অগ্রে, রা করিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বলিলেন তারে উপায় চিন্তিয়া, মনুষ্য মরিলে বাপু ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যেরে মরা বলে সব নর। মরা নয় মরা বলি জপ অবিরাম, তবে মুখে তক্ষণি স্ফুরিবে রাম রাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে,
অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখান তাহারে। বহুক্ষণ রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠ খান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে মুনি পরিত্রাণ। তুলারাশি যেমন অনলে ভস্য হয়, একবার রাম নামে সর্ব পাপ ক্ষয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস। এরপর শোনাচ্ছি ব্রহ্মা কর্তৃক রত্নাকরের বাল্মীকি নাম ও রামায়ণ রচনাকরণের বরদান। বিশ্বস্রষ্টা নারদেরে কহেন তখন, যে কহিল মিথ্যা নহে শিবের বচন। রাম নাম ব্রহ্মাস্থানে পেয়ে রত্নাকর, সেই নাম জপে ৬০,০০০ বৎসর। এক নামে জপে এক স্থানে একাসনে, সর্বাঙ্গ খাইল বল্মীকের কীটগণে। মাংস খেয়ে পিণ্ড তার করিল শোষর, হইল কণ্টককুশ তাহার ওপর। খাইল সকল মাংস, অস্থি মাত্র থাকে, বল্মীকের মধ্যে মুনি রাম নাম ডাকে। ব্রহ্মার মুহূর্ত ৬০,০০০ বৎসর, পুনঃ আইলেন ব্রহ্মা যথা মুনিবর। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম গায়। রাম নাম শোনে মাত্র পিণ্ডের ভিতর, জানিল ইহার মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, ৭ দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কহিল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজি হতে তব নাম বাল্মীকি হইল। বল্মীকেতে ছিলে তুমি সেই এ বিধান, ৭ কাণ্ড কর গিয়া রামের পুরাণ। যেই রাম নাম হতে হইলে পবিত্র, রচ গিয়া রামায়ণে রামের চরিত্র। জোড়ো হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি, শুনিয়া বিধাতা তারে বলিলেন বাণী। সরস্বতী রহিবেন তোমার জিহ্বাতে, হইবে কবিতা রাশি তোমার মুখেতে। শ্লোকচ্ছন্দে পুরাণ করিবে তুমি যাহা, জন্মিয়া শ্রীরামচন্দ্র করিবেন তাহা। এত বলি ব্রহ্মা গেল আপন ভবন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। নমস্কার।